সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে শোক জানিয়ে আগামীকাল বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ, তবে চলবে প্রশাসনিক কার্যক্রম। এক বার্তায় এমন তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। শনিবার ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান ফজলুল করিম। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। তার জানাজা বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম 1943 সালের 30 সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়ার সুচক্র দান্তি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1982 সাল থেকে 1984 সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। 1992 সালের 1 নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। 2 বছর পর স্থায়ী হন। 2001 সালের 15 মে তিনি আপিল বিভাগে যোগ দেন।